Good morning, everybody. Good morning from Silang. So now it is 10:30. My breakfast is ready, and I'm all set to go. Here's my riding gears, bag completely packed, and here I am, ready to hit the road. तो अच्छा स्टे था, बढ़िया स्टे था. मिलते हैं आपसे रोड पे. विल मीट ऑन द रोड. তো অল সেট টু গো, রেডি হয়ে গেছে. এই হোটেলে ছিলাম, বাবা ট্যুরিস্ট লজ, আমার ঠিক অপোজিটে ছিল যেটা. তো হোটেলের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো. দারুণ হোটেল, কিন্তু গতকালকে আমি এই হোটেলে অ্যাক্সিডেন্টলি পৌঁছেছিলাম. আমার কিন্তু এই হোটেলে থাকার কোনো প্ল্যান ছিল না. আমার একটা হোমস্টেতে থাকার ছিল, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম গত এপিসোডে যে আমি গতকাল বিকেল 4টের সময় পৌঁছে গেছিলাম শিলং, কিন্তু সেই হোমস্টেতে যাওয়ার চক্করে একটা ভুলভাল লোকেশন আমাকে দিয়েছিল, যাতে আমি প্রায় 2 ঘন্টা ঘুরেছি. ঘন জঙ্গলের ভেতরে গিয়ে শেষে খুবই খারাপ একটা রাস্তায় পৌঁছে গেছিলাম. তখন চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, আর বাইক পুরো একদম 40 ডিগ্রি ডাউন রোড ছিল এইভাবে, আর খুবই খারাপ রাস্তা ছিল, বাইক ঘোরানো যাচ্ছিল না. বাট ওখানে সাডেনলি আমি 2জন লোকাল ছেলেকে পেয়েছিলাম, ভাইদের. ওরা খুব চেষ্টা করে বাইক ঘুরিয়েছে. তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আর ওই হোমস্টেতে যাইনি, কেননা ওরা ভাষা বুঝছিল না, হিন্দিও ভালো করে বোঝে না, ইংলিশও বুঝতে পারে না, বাংলা তো দূরের কথা. আর এরপরে আমি ওদের সাথে ভিডিও কলে কথা বলেছি, কিন্তু ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড দেখে আমি একটা জিনিস বুঝেছিলাম যে ওটা যাই হোক হোমস্টে নয়, খুবই বাজে ধরনের একটা স্টে অ্যারেঞ্জমেন্ট. সর্বশেষে তখন প্রায় 7টা বাজে, প্রচণ্ড ঠান্ডা ছিল গতকালকে, প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছিলো, লিটারেলি প্রচুর ঠান্ডা ছিল. তারপরে একজন লোকাল আমাকে হেল্প করে, আমি আবার পুলিশ বাজার ফিরে আসি. এসে তারপরে ওই হোটেলে যাই. হোটেলের নাম ছিল বাবা ট্যুরিস্ট লজ. দারুণ সুন্দর, খুবই ভালো ব্যবহার, এবং স্টাফগুলো দারুণ, খাবার দাবারও ভালো ছিল. রুম তো দারুণ ছিল, 1250 টাকা রুম রেন্ট নিয়েছে মাত্র. এই রুম 4000 বললেও দেওয়া যায়, এত ভালো ছিল. তো যদি কেউ আপনারা শিলং আসেন থাকতে হয়, তাহলে বাবা লজ, বাবা ট্যুরিস্ট লজ, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওদের ফোন নাম্বার, আপনারা স্টে করতে পারেন. এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে বললাম. গতকালকের ভিডিওতে আমি হোটেলের ভেতরটা দেখিয়েছি, আজকেও দেখিয়েছি. যাই হোক, এখন আমি শিলং থেকে বের হয়ে যাচ্ছি. তো আজকে গুয়াহাটি থামবো না, মানে আজকে স্টে গুয়াহাটিতে হবে না, আজকে হাউলি অবধি যাব, বরপেটা ডিস্ট্রিক্ট. তো ওখানে আমাদের ব্রাদার্স আছে, রয়্যাল এনফিল্ডার্স, RBNMC, রাইডার্স ব্রাদারহুড নর্থ ইস্ট মোটরসাইকেল ক্লাব. ওখানকার চিফ হচ্ছে অনির্বাণ চৌধুরী, আমার ছোটো ভাইয়ের মতো, দারুণ মানুষ. কিন্তু ওর সাথে আমাকে গুয়াহাটিতে দেখা করতে হবে, কেন ও কাজের প্রয়োজনে গুয়াহাটিতে আছে. তো আমাকে বলেছে আজকে সকালবেলা ফোন করে যে আমি যাওয়ার সময় যেন ওর সাথে গুয়াহাটিতে দেখা করে যাই. তো অতি অবশ্যই গুয়াহাটিতে দেখা করব. কিছুটা সময় মানে হোল্ড হবে গুয়াহাটিতে, তারপরে আমি আবার বেরিয়ে যাব গুয়াহাটি থেকে ডাইরেক্ট নলবাড়ি হয়ে হাউলি. তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন. আমি কিন্তু বাইপাস দিয়ে যাচ্ছি না, গুয়াহাটি শিলং যে বাইপাস সেটা নয়. আমি যেহেতু পুলিশ বাজার ছিলাম, তাই শহরের ভেতর থেকে যে রাস্তাটা, পুরনো রাস্তা ছিল যেটা, ওটা দিয়েই আমি বেরিয়ে যাব, এবং একদম শেষে এই বাইপাসের শেষ অংশটাতে কানেক্ট হবে, ওখান থেকে নৌকো হয়ে গুয়াহাটিতে ঢুকবো. তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, সুন্দর রাস্তা, আর খুবই সুন্দর একদম ব্রড ডেলে সানলাইট. আজকে ওয়েদারটাও দারুণ. কারেন্ট আউটসাইড টেম্পারেচার ইজ 14 ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই কমফোর্টেবল. তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, মিস করবেন না, স্কিপ করবেন না, আপনাদের আশা করি ভালো লাগবে. তো আপনাদেরকে শিলং লেক যেটা আছে সেটাও দেখাবো, কিন্তু এই রাস্তায় পড়বে. আপনারা যখন শিলং গুয়াহাটি বাইপাস ধরে যাবেন সেটা তখন দেখতে পাওয়া যায় না, কিন্তু এবার যেহেতু শহরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি, তাই লেকটা অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো. বন্ধুরা সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন.
চলে এসেছি এই শিলং লেক, যেটাকে বলে সবাই লুম নেহরু পার্ক। এখানে 2 হুইলার 10 টাকা, 3 হুইলার 30 টাকা, ছোট গাড়ি 50 টাকা এবং বাস 100 টাকা করে পার্কিং ফি নেয় এখানে থেমে যারা ফটো টটো তোলেন তার জন্য। তো আমাকে 10 টাকা দিতে হবে। তো দিস দ্য বিউটি, সবুজ নীলচে একটা জল, দারুণ সুন্দর কালার। ক্যামেরাতে কতটুকু আসছে বলতে পারি না, কিন্তু সত্যি দেখতে খুবই সুন্দর। অনেকেই এখানে থেমে ফটো টটো তুলেন, অনেকে রিলও বানায়। তো আমি এমনি থেমেছি, একটু দেখলাম, আবার বেরিয়ে যাব, কেননা আমাকে গুয়াহাটি অবধি পৌঁছে দাঁড়াতে হবে। তারপরে আবার আমাকে হাউলি যেতে হবে, বেশ দূরত্ব আছে। প্রায় এখান থেকে আমাকে প্রায় 250 কিলোমিটারের থেকে বেশি রাইড করতে হবে। এই আমার বাইক দাঁড়িয়ে আছে। তো আর বেশি দেরি না করে এখন বেরিয়ে যাব, চলুন সাথে থাকুন, রাইড কন্টিনিউ হবে। पार्किंग चाहिए भैया? पार्किंग 10 rupees. मिनट के लिए 10 No, रुपीज। sorry, you can go. ओके, थैंक यू सो मच ब्रदर। पार्किंग लिया नहीं मेरे से, बोला 5 मिनट के लिए रुका, बोला नहीं, यू कैन गो। थैंक यू सो मच। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমি খানাপাড়া পৌঁছে যাব। উপরের যে ফ্লাইওভারটা সেটা দিয়ে গেলে নগাঁও যাওয়া যায়, ওদিকে গেলে হাফলং হয়ে আবার শিলচর যাওয়া যাবে, আপার আসাম যাওয়া যায় জাগিরোড ধরে। আমি সোজা যাব, কিছুক্ষণ এগিয়ে গেলে আমি খানাপাড়া পাবো। তো অনির্বাণের সাথে আমার কথা হয়েছে, চিফ অফ আরভিএমসি মোটরসাইকেল ক্লাব। ও বলেছে খানাপাড়াতে কোথাও দাঁড়াবে, ও আমাকে দাঁড়াতে বলেছে। ও ওর কিছু প্রজেক্টের কাজ চলছে, কিন্তু ও আসবে। আর ও আসলে পরে না খাইয়ে ছাড়বে না। প্রচণ্ড মানে লাভেবল পারসন, প্রচণ্ড চার্মিং পারসন। আর ও বলেছে দেখা করতে, ওকে না বলে যেতে পারবো না। তো আর কিছুক্ষণ খানাপাড়া পৌঁছে যাব বন্ধুরা, সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। আর কিছুক্ষণ হোল্ড করব, অনির্বাণের সাথে অল্প কথা হবে। এবং আজকে রাত্রে আমি হাউলিতে থাকবো, ওদের ক্লাবেরই ক্লাব হাউসে। তো হাউলিতে ওদের ক্লাবের বেশ কয়েকজন মেম্বার আছে, শাহানুর, বাহারুল, ওদের সবার সাথে আমার দেখা হয়েছে। খুবই চার্মিং, পোলাইট অ্যান্ড কী বলবো, ভেরি লাভেবল পারসনস। তো আজকে আরভিএনএমসির ক্লাব হাউসে রাত্রিরে স্টে হবে হাউলিতে। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি এখন খানাপাড়া পৌঁছে গেছি। এখন সময় হচ্ছে দুপুর 1:30। অনির্বাণ আসছে, এরপরে আমরা একসাথে কিছু দূর এগিয়ে যাব, ওখানে কোথাও দাঁড়াবো। তো তারপরে লাঞ্চ করব, তারপরে আমি আবার হাউলির জন্য বেরিয়ে যাব বন্ধুরা। আজকে যেহেতু বিহুর ছুটি, অর্থাৎ আজকে হচ্ছে 14th জানুয়ারি। তো যাই হোক, সাথে থাকুন। আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি অনির্বাণকে, আমরা কয়েক মিনিটের মধ্যেই দেখা হবে বন্ধুরা।
বন্ধুরা এখন প্রায় 4:30 হতে চললো। আমরা অনেকক্ষণ এই রেস্টুরেন্টে বসেছিলাম। অনির্বাণ না খাইয়ে ছাড়েনি, নাচোর বান্দার মতো চিকেন কষা আর রুটি খাইয়েছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি, ওদেরই ক্লাব হাউসে যাব। থ্যাংক ইউ অনির্বাণ ফর দ্য ট্রিট। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে।